তলহা, আরেকটা তলহা আছে বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে। বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে যেটা ছিল তলহা, এটা হাদিসের ভিতরে আসছে। এই তলহা ছোট্ট সন্তান, কিন্তু ক্ষুধার জ্বালায় এই সন্তানটা কাঁদছিল বাবার কাছে যে আব্বা আমি তো আর সহ্য করতে পারি না, কিছু খাবার দাও। তখন তো খাবারের অভাব ছিল, কথা বলেন ঠিক কিনা? তো এই বাবা চিন্তা করছে যে আমারও ক্ষুধা, কিন্তু আমি নবীর দরবারে গেলে আমার নবীর চেহারা দেখলে আমার ক্ষুধার কথা মনে থাকে না। সুবহানাল্লাহ। এই যে মসজিদে যদি দেখে যে আজকে বিরিয়ানি দিব, শুক্রবার দিন জিলাপি দিব, তখন কিন্তু প্রত্যেকটা বাপরা তার সন্তানদেরকে তালাশ করে, আয় কথা কয় না আছে না নাই? আবার কিছু পোলাপান ওই যে হাসতেছে, কিছু পোলাপান আবার যদি মিষ্টি দেয় এই খবর পাইলে ওরা মসজিদে যায়। আমি আমি এক জুমায় নামাজ পড়ে আসতেছি, তো মানে আমার সামনে যে কয়েকটা পোলাপান যাইতেছে আর কিছু পোলাপান সামনে আবার খেলাধুলা করতেছে। তো ওই যারা খেলতেছে ওরা কয় কি কে গেছিলি মিষ্টি দিছে নাকি? কয় না আজকে কিছুই দেয় নাই। এই জন্য যাইনি, হালা তুই গেছিস জায়গা মানে মিষ্টি দিলেও যায় না, কে শালা তুই গেছিস জায়গা, এই জন্য আমি যাইনি। তাহলে কিছু কিছু লোক আছে কি মিষ্টি লোকেও যায়, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বরা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার কথা বুইলা যায়, আমার সন্তানটা একদিন যায় দুই দিন যায় তার মুখে খাবার দিতে পারি না, আমার সন্তানটাকেও যদি নবীর দরবারে নিতে পারি আল্লাহ আমার নবীর চেহারা দেখলে আমার সন্তানের বুঝি ক্ষুধা দূর হয়ে যাইব। আল্লাহু আকবার। ছোট্ট সন্তানটারে নিয়ে আমার নবীর দরবারে যাই রে ভাই, আমার নবী ওয়াজ করতেছে। আল্লাহু আকবার। ওয়াজের ভিতর কি কথা বলা যাবে? এখন আমি এখানে ওয়াজ করতেছি, যদি ওইখানে কেউ কথা বলে আমি নাও দেখলে আমার ডানে বামের লোকগুলো দেখে বেয়াদব নাকি, কথা বল। এইবার আমার নবী ওয়াজ করে রে ভাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? আল্লাহর নবীরে। হ্যাঁ খুব আল্লাহ ভক্ত নবী, তারপর আল্লাহ। হ্যাঁ লাইনে ধীরে ধীরে আসুনি, দাঁড়ান ধর্ম। এইবার আমার নবী ওয়াজ করে রে ভাই, তলহা এইবার বাবার দিকে তাকাইয়া কানে কানে কয় আব্বা। মানে কি কও? ছোট্ট সন্তান করতে আব্বা তুমি কি করো, তুমি কি ভালোবাসো? বলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে করে সুবহানাল্লাহ। তলহা কয় আব্বা রে ও বাবা তুমি নবীরে ভালোবাসো আর আমি কি আমু বাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বরা রাদিয়াল্লাহু আনহু এরকম করতে আমার নবী দেখে বলেছে, কারণ কি এরকম করে গে আমার নবীর আগে দিয়া কয় ওরা এখানে কি হইছে? হুজুর এই মুরব্বি ওদিক তাকাই কে, আমি ওয়াজ করতেছি না, আল্লাহ রাসূল বলতেছে মানে কি হইছে বোঝেন নাই, হেডে সে মনে করছে মনে। আমার নবী কই বরা রে কি ঘটনা কইটা গেছে, কারণটা কি? এইবার বরা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ছোট মানুষ বুঝতে পারে নাই কথা বইলা পালাইছে, হুজুর মাফ করে দেন। কয় না 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 এই সন্তানটা কি বলছে? বলে হুজুর এই সন্তানটা যা বলছে তারই তো প্রশ্ন করতে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয় তলহা রে আমার কাছে চইলাই আয়। ছোট্ট সন্তান এইবার চইলাই আসে রে ভাই, বাবার হাতটা ধইরা এইবার টান দিয়া কয় আব্বা তুমি থাকো, আমার নবীর সাথে একটা গোপন আলাপ আছে। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা আমার নবীর সামনে যায় রে ভাই, দাঁড়ায়া যায়। আমার নবী কয় তলহা তুমি কি বললা তোমার বাবার কানে কানে? বলে হুজুর আমার বাবার কানে কানে যেহেতু কইছি এখন তো প্রকাশ্যে কওয়া যাবে না, এখনো কানে কানে কইতে হইব। আমার নবী কয় তলহা রে কি কথা বলতে চাও আমার কানে কানে বইলা দাও। এইবার ছোট্ট বাচ্চা ছোট্ট মুখে আমার নবীর কানের সাথে লাগাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাপ যেহেতু আপনারে ভালোবাসে, আমার বাপ যদি সবচাইতে বেশি ভালোবাসতে পারে আমি কি কম? আমিও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় তলহা রে এই ছোট্ট বাচ্চা আমাকে এত ভালোবাসে, তুই কি সত্যি সত্যি ভালোবাসোস? আচ্ছা বড় মানুষের ভালোবাসা আর ছোট মানুষের ভালোবাসা কি এক হবে?
সম্ভব? এইবার আমার নবী হাজার হাজার মানুষের সামনে পরীক্ষা করবে। আমার নবী কয় তলহা সত্যি সত্যি কি তুমি আমারে বেশি ভালোবাসো? বলে হুজুর আমি আপনাকে সত্যি সত্যি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী কয় তলহা ওই জায়গায় দেখবে একটা অস্ত্র আছে, লম্বা একটা তলোয়ার আছে, খঞ্জর আছে, বের করো। এইবার তলোয়ারটা বের করছে রে ভাই। আমার নবী কয় এই তলোয়ারটা দিয়ে তোমার বাবার কাল্লা কাইটারে তলহা আমি নবীরে উপহার দিতে হইব, পারবেনি? কি কয় দেয়া লাগে। এই বইলা তলহা যখন তলোয়ারটা নিয়ে দৌড় মারছে, সাহাবীদের মাঝ দিয়ে ভালো করে শুইনা নাও। আমার নবী ডাক কি রে কইতে দেরি হতে মারছে দৌড়। আমার নবী ডাক দিয়া কয় তলহা দাঁড়াও। তলহা এবার ঘুরে তাকাইছে। আমার নবী ডাক দিয়া কয় তলহা রে আমি এমন নবী না বাবা মায়ের কাল্লা কাটতে বলবো এমন নবী আমি না। আল্লাহু আকবার কোন। আমি তো গজবের নবী না রে তলহা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী কয় তলহা রে আমি বুইজা বালাইছি রে তলহা তুমি আমারে বেশি ভালোবাসা বালাইছো। তলহা কয় নবী গো সবাইকে আপনি সবক দেন, আমিও আপনার কাছে একটা সবক নিলাম। আমি আপনার একটা হুকুম মানতে চাইলাম গো নবী। এই কারণেও তো আমি আল্লাহর দরবারে যাই বলবো আল্লাহ আমার নবীর হুকুম মানতে গেছিলাম আমার বাবার কাল্লা কাটতে। আল্লাহু আকবার কোন। আরে কেমন সাহাবী আমার নবী কয়ে সত্যি আসে আমি নবীর পাগল। ও সাহাবীরা দেইখানে আমার আশেকটারে তোরা দেইখানে আমার আশেকটারে দেইখানে। এইবার এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর যাই রে ভাই ভালো করে শুই না নাও। এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর রাত্রিতে জ্বর শুরু হয়ে যায়, অসুস্থতার মধ্য দিয়ে এইবার দরপর শুরু হয়ে যায়। এই ছোট্ট বাচ্চাটা আর বাঁচতে পারবে না। এই বাচ্চাটা বাবারে ডাক দিয়া কয় আব্বা আমি যে অসুস্থতার মধ্য দিয়ে পইরা গেছি রে আব্বা ও বাবা এইবার বুঝি আমি আর বাঁচবো না। পরের দিন নবীর কাছে এইবার খবর দেওয়া হয়। আমার নবী ডাক দিয়া কয় বড়া রে তলহা যদি মইরা যায় আমারে খবর দিবা। আমি নবী নিজে যাই ওর জানাজা করব। আমি ওরে গোসল করে কাফন পরে আমি নিজে জানাজা করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার ছোট্ট বাচ্চা গভীর রাত্রে আব্বারে ডাক দিয়া কয় আব্বা ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা এই খবর কিন্তু নবীরে রাইতে দেওয়া যাবে না। আমারে গোপনে মাটি দিয়া দিও। আর আমি যদি দিনে মইরা যাই রে আব্বা আমার নবীরে খবর দিবা। আমার নবী আইসা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা কইরা আমার নবী আমারে কবরে রাইখা দিব। আল্লাহু আকবার আল্লাহ। ছোট্ট বাচ্চা বাবার কাছে ওসিয়ত করে রে ভাই। ওসিয়ত মান্নত কর যদি কোনো ব্যক্তি করে ওসিয়ত করে এই ওসিয়ত পালন করা ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুনে নাও। অনেকের বাপ মা মরে সময় কয় যে আমার কাছে ওমাকে কিন্তু 1 লাখ টাকা পাবো টাকাটা দিয়ে দিস, সন্তান এটা হনে না। কিন্তু যদি কয় যে ওমাকের কাছে আমি পাবো এটা ভালোই করে শুনে। আছে না ভাই? কথা কোন না কে আছে।